হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ব্লগে আমরা যাচ্ছি বাবা বড় কাছারির মন্দির। এই বাবা বড় কাছারি খুবই জাগ্রত। এনার এই যে বাবা বড় কাছারির মন্দিরটি গদখালিতে অবস্থিত। আমি কোনোদিনই যাইনি, আজ প্রথম যাচ্ছি। সঙ্গে থাকুন, ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি গল্প শুনলেও চোখে দেখিনি, তো জানি না কি আছে, কেমন আছে। যা যা দেখতে পাবো ইন্টারেস্টিং হবে, আপনাদেরকে দেখাবো। জানি না ভিডিও রেকর্ডিং বা ফটো তোলার অনুমোদন আছে কি না, এখন তো অনেক জায়গাতেই থাকে না। তো স্টে টিউন। এটি হলো আমাদের মাতলা ব্রিজ বা ক্যানিং ব্রিজ। মাতলা নদীর ওপর অবস্থিত, ক্যানিং এবং বাসন্তীকে যুক্ত করেছে। যে সকল বন্ধুরা বাইকে আসবেন তাদেরকে বলে রাখি, অবশ্যই হেলমেট পরবেন এবং গাড়ি ধীরে সুস্থে চালাবেন। কারণ মাতলা ব্রিজ এবং এই সকল রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে বাইক আর অটোর মধ্যে। তাই সাবধানে গাড়ি চালাবেন। যারা কলকাতা থেকে সড়ক পথে, সল্টলেক থেকে সড়ক পথে সুন্দরবন বেড়াতে আসেন, তারা এই জাতীয় সড়ক থেকেই আসেন। গদখালি কলকাতা জাতীয় সড়ক। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। বাঁ দিকে গেছে গদখালি, যেটা থেকে সুন্দরবন যাওয়া যায় গোসবা দিয়ে, এবং সোজা গেলে অর্থাৎ ডান দিকে গেলে ঝড়খালি, এদিক থেকেও সুন্দরবনে যাওয়া যায়। এখানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে। এটি হচ্ছে শ্মশানকালীর মন্দির। আমরা পৌঁছে গেছি বাবা বড় কাছারির মন্দিরে। এই শ্মশানের ওপারে পুকুর আছে, তারপরেই মন্দির। আমাদের সময় লাগলো টোটোতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট।
বাবা বড় কাছারির এই মন্দিরে আমি প্রথম এলাম এবং বাবা বড় কাছারির যে কোনো মন্দিরের মধ্যে আমি প্রথম এই মন্দিরেই এলাম এবং এটি একটি খুবই জাগ্রত এবং পুরনো মন্দির। এই মন্দির সম্বন্ধে আমি অনেক ছোটোবেলা থেকেই শুনেছি, কিন্তু কোনো দিন আসা হয়নি। তো যাই হোক, এই মন্দিরটি গদখালিতে অবস্থিত এবং এখানে ক্যানিং থেকে আসতে গেলে গদখালি হয়ে চৌকিদারের মোড় থেকে আসতে পারেন অথবা ঝড়খালির দিক থেকে গেলে রানীগড় হয়ে আসতে পারেন। এই মন্দিরটি একদম পিচ রাস্তার ওপরেই অবস্থিত। ঢুকতেই নলকূপ রয়েছে যেখানে হাত ধোয়া এবং পানীয় জল পাওয়া যায়। তারপরে আছে মন্দিরটি। মন্দিরের পিছনে একটি বড় পুকুর রয়েছে এবং স্নানের ঘাট, যেখানে যাত্রীরা স্নান করেন এবং হাত পা ধোন। এবং মন্দিরের সামনেই এই যাত্রী প্রতীক্ষালয়টি রয়েছে, যার ওপরে যাত্রীরা থাকতে পারে, নিচেও বসতে পারে এবং সাথে রয়েছে পুজোর উপকরণ কেনার নানান রকম দোকান। যেমনটা সব তীর্থস্থানেই থাকে, এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এবং পুজোর উপকরণ, যেমন মোমবাতি, বাতাসা, দেশলাই এবং বিভিন্ন খাবারেরও দোকান পাবেন, সব নিরামিষ খাবার। তবে পুজোর উপকরণ রাস্তার বিপরীতেও বেশ কয়েকটি দোকানে পাবেন, যেখানে মার্জিনাল প্রাইস মানে বাজার চলতি দামেই পাবেন। আর এই যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে কিছুটা দাম বেশি রয়েছে। তবে এখানে এই পাথরের মূর্তিগুলি মোটামুটি মার্জিনাল প্রাইসেই রেখেছে, বেশ ভালো। সুকান্ত ছেলের মানসিক ছিল, সেই মানসিকের ন্যাড়া করছে, চুল ফেলছে। সেই কারণেই আমরা সবাই এখানে এসেছি। এই পুকুরটি সেই পুকুর যেখানে হাত পা ধুয়ে পুজো দিতে হয়। তো আমরা পুজো দিতে চলে এসেছি। আমাদের আগের ব্যাচ পুজো দিচ্ছে, এরপর আমরা পুজো দেব। দেখা যাক কি হয়। এখানে পুজো দিয়ে বুঝলাম একটা জিনিস খুব ভালো, এখানে কিন্তু ঠাকুরমশাইদের বা পুরোহিতদের কোনো জোর জার নেই। যেমন অন্যান্য বিভিন্ন মন্দিরে থাকে যে এইটা দিতে হবে, এটা করতে হবে, একটা চাপাচাপির ব্যাপার থাকে, ডিমান্ড থাকে। এখানে কিন্তু সেই ধরনের কিছু নেই। এটা বেশ ভালো লাগলো। আধ্যাত্মিক একটা ব্যাপার আছে এবং আপনি মন খুলে পুজো দিতে পারবেন, আপনার সামর্থ্য মতো আপনি পুজো দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে।